এটা কত ভালো মা। সো গাইজ গুড ইভিনিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো গাইজ অনেকদিন পর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগটা একদমই আলাদা। আজকে আমি একটু ঘুরতেই যাচ্ছি আমার বোন সহ, সাথে আমার মেয়েও আছে। তো কোথায় যাইতেছি আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ও মাই গড, ওরা চলে গেছে। সো গাইজ আমরা চলে আসছি আরণ্যক। সো গাইস আমরা এখানে দুই বোন ক্যামেরা অন কইরা ঢং করতেছি। এখানে হইতেছে বোটে করে যদি রাইডে যাইতে চাই, মানে ভিতরে আরো অনেক ঘোরার জায়গা আছে, বাট আমরা যাব না কারণ ছোট বাচ্চা নিয়ে আসি, তো পানিতে উঠতে মানে বোটে উঠতে ভয় লাগতেছে, তো যাব না। এখানে অনেকগুলো বোট আছে, চাইলে রিজার্ভ করে যাওয়া যাবে। রাঙামাটি জেলার সেনানিবাসের অন্তর্ভুক্ত এই আরণ্যক পার্কটা অনেক বিশাল একটা জায়গা জুড়ে আছে। এর মনোমুগ্ধকর পরিবেশ আপনার অশান্ত মনকেও শান্ত করে দিতে পারে। কাপ্তাই লেগের স্বচ্ছ পানি, আঁকাবাঁকা পথ, সব মিলিয়ে অসাধারণ।
গাইস এখন তো কোনো লাইট জ্বলতেছে না, যখন রাত হয়ে যাবে এগুলোতে প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে লাইট জ্বলবে, তখন আরও বেশি দেখতে ভালো লাগে। তো আমরা তাড়াতাড়ি আসছিলাম, যখন মানে বেশি ভিড় না হওয়ার আগে আসছিলাম, যাতে ভালো করে সব কিছু যাতে ক্যাপচার করতে পারি। দেখেন এখন প্রচুর পরিমাণে ভিড়, এগুলো আমরা আগেই ভিডিও করে নিছি। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে দেন ভিতরে যাওয়া লাগে। সো গাইস এখানে একটা ভাষান্ত রেস্টুরেন্ট আছে, চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করা যাবে। তো আমার মনে হয় এখানে খাওয়া দাওয়া মানে প্রচুর পরিমাণে পকেট কাটা। যাই হোক, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি না, কিন্তু ভালো লাগে পানির উপর একটা ভাষান্ত রেস্টুরেন্ট। লাইটটা জ্বলছে, মানে এত পরিমাণ হাঁটা লাগে এখানে আসলে, যে এখন লাইটটা জ্বলছে। ওই যে এখন লাইট জ্বলতেছে, এটা রাতের বেলার ভিউটা জাস্ট অসম হবে গাইস। গাইস এখন এই পাহাড় উঠতে পুরা জান বার হয়ে যাবে। অনেক বছর পাহাড়ি এলাকায় হাঁটি না, তো অভ্যাসটা চলে গেছে। আমি তো তাও যেমন তেমন, কিন্তু অনুভূতির হাঁটতে বেশি কষ্ট হইতেছে। ও পাকামি করে বলতেছে আমাকে ধরিও না, আমি একাই উঠবো। এটা উঠতে সেই কি বলবো, প্যারা দিতেছে আমার। গাইস ফাইনালি উঠতে পারছি, অনেক কষ্ট করে। পানির পিপাসা পায়ে গেছে পুরা। দেখেন গাইস, সে নিচে থেকে এই যে উপরে উঠলাম, হয়ে গেছি গেটের বাইরে। তো টাটা বাই বাই অরণ্য। গাইস দেখেন ওই যে ওইখানে একটা কাপড় দিয়ে ঢাকা আছে না, ওইটা হইতেছে আমাদের বাংলাদেশের কি বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে এখন একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো এটা আসলে আশা করি নাই, অনেক দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক, কি করব। গাইস আমরা হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এখানে এখন খেতে আসছি দারুচিনি ক্যাফে। তো এটা হইতেছে উপজাতিদের একটা ক্যাফ। তো এখানে খাবারগুলো খুবই ভালো, আর ওদের আচার ব্যবহারও অনেক ভালো। এটা ঠিক।